তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন হ্যাভেলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটি মোটর, যার এম্পিয়ার 3.6 এম্পিয়ার, যার কিলোওয়াট ক্ষমতা 0.75, অর্থাৎ 1 HP, RPM 2800, অর্থাৎ 2800। তো এই হলো এর বেস ডাটা। তো আমরা এর লেন্থ, হাইট, এই সব কিছু যেহেতু অপশনাল, সেহেতু আপনাদের সামনে আমি মাপতেছি না, তারপরেও আমি একটু দেখাই আপনাদের, যার কোর লেন্থ কত আছে, কি আদার্স অন্যান্য কিছু। তো এটা 2.5 ইঞ্চির কোর দেখতে পাচ্ছেন, এবং 2.5 ইঞ্চি ডায়ামিটার বা ব্যাস। তো আমরা একটু মডিফাই করতে হয়েছে, কারণ যেহেতু মার্কেট অনেক দূরে, সেহেতু মাঝে সাঝে একটু মডিফাই করতে হয়। তো আমি এর অরিজিনাল ডাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এই কয়েলগুলোকে বসিয়ে নিই। তো চলুন আমি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের এখানে 4টি কয়েল বাঁধানো আছে, 4টি করে একটি কয়েল হবে। 1 2 3 4, আমার হাতে একটি 4। তো এটা একটাই কয়েল হবে এক সাইড, এটা রানিং কয়েল হচ্ছে। আর আমাদের স্টার্টিং কয়েল হবে, ওটিও 4টি কয়েল হবে আর এক সাইড। তো চলুন আমি এটার কীভাবে আমরা এই কয়েলগুলোকে বসিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে পুরো যে এর বান্ডিং ডাটা দেখে নেবেন, কারণ যেহেতু আমার এখানে একটু মডিফাই করতে হচ্ছে, তো আমি মডিফাই বান্ডিং ডাটা আপনাদেরকে দিচ্ছি না। আমি এর অরিজিনাল বান্ডিং ডাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার একা হাতে একটি সামান্য ছোট্ট মোবাইল নিয়ে হাতে কাজ করা এবং আপনাদের সঙ্গে কথা বলা, তৎসঙ্গে এই টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করা, তো অনেক কষ্ট করে করতে হয়। দয়া করে যদি আপনারা আমার এখান থেকে কোনো শিক্ষণীয় বিষয়বস্তু বলে মনে করেন, তো দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এখানে মাল্টি লেভেল টেকনিক্যাল টিচিং তো করানো হয়, মাল্টি লেভেল অর্থাৎ ভ্যারাইটিস আইটেমের আমি টেকনিক্যাল কাজ করে থাকি, সেটা একাই। আদার্স এখানে অন্য কোনো টিচার দিয়ে কোনো কিছু করানো হয় না, বা অন্য কোনো কারিগর দিয়ে এখানে কোনো কিছু করা হয় না। আমি পুরো কাজটি সযত্নে একা হাতে করে থাকি। তো অবশ্যই আপনারা সেই মাল্টি লেভেল টেকনিক্যাল টিচিং নিতে পারবেন আমার এই চ্যানেল থেকে, টপ টেকনিক্যাল চ্যানেল থেকে। তো আপনারা আরামসে দেখতে থাকবেন। দেখুন, আমরা ওয়্যারটাকে পুরো স্লোটে ভরিয়ে ফেলেছি, দেখানোর চেষ্টা করতেছি। তো এবার পরবর্তী অংশটি আমরা এই পাশে, মাঝখানে আমাদের 4টি স্লট গ্যাপিং করতে হবে। 4টি স্লট স্টার্টিং কয়েলের 2টি করে কয়েল হবে, 1 2 3 4। 4 নম্বর স্লট আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমরা 5 নম্বর স্লটে এই ওয়্যারটিকে ভরে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি 5 নম্বর স্লটে ওয়্যারটিকে কীভাবে নিয়ে আসছি। অনেকেই বলেন এর জন্য অনেক কিছু টুলসের প্রয়োজন হয়, অনেক কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমি খুব সিম্পল এবং সাধারণভাবে এই সামান্য টুলস নিয়েই কাজ করি। আমি যেগুলো কাজ করি, হয়তো অন্যজনকার কাছে গিয়ে অনেক টাকার টুলসের প্রয়োজন হবে, তো আমার এখানে সেরকম কোনো অবস্থা নেই যে আমি লাখো টাকার টুলস রেখে আপনাদেরকে দেখিয়ে কাজ করাবো। যদি মনে প্রচেষ্টা থাকে, উদ্দেশ্য যদি ঠিক থাকে, তো আপনারা কম সামান্য টুলস দিয়েও অনেক হেভি কাজ করতে পারবেন। সেই টেকনিক্যালটিও আপনারা আমার কাছ থেকে শিখতে পাবেন বা দেখতে পাবেন। দেখবেন আমি খুব স্বল্প পরিমাণ টুলস দিয়ে অধিক পরিমাণ কী করে কাজ করতেছি, আপনাদের সামনে আমি সেটা দেখাচ্ছি। আপনাদেরকে ফ্যান, মোটর বান্ডিং থেকে শুরু করে মেশিন, ইঞ্জিন থেকে শুরু করে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, বিভিন্ন কিছু, রেফ্রিজারেটর, টিভি, এলইডি থেকে শুরু করে আপনারা সব কিছু টেকনিক্যাল আমার কাছ থেকে অনায়াসে জানতে পাবেন এবং
অভিজ্ঞতা করতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং যদি কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো একটু করে জানান, তাহলেই কিন্তু আমি আরও নতুনভাবে সেগুলোর সমস্যার সমাধান খুঁজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কিভাবে এই কাজটি খুব হালকা সহজ সাধারণ টুলস দিয়ে একটা বাঁশের বেম্বু, একটা যেটা বলা হয় বেম্বুর একটা বাঁশের কাঠি দিয়ে আমি কিভাবে সেই কাজগুলো খুব সহজেই সমাধান করতেছি। খুব একটা স্বল্প টুলসের ব্যবহারে আপনারা অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মাঝখানে আমাদের 4টি স্লট ছাড়া আছে। এই 4টি স্লটে আমাদের দুটি দুটি করে স্টার্টিং কয়েল বসবে। একটু কয়েলটাকে ঠিকভাবে প্লেস করে নেব গ্যাপটাকে, তারপর আমরা নিচের দিকে এটাকে বসিয়ে দেব, ঠিক এভাবেই। তো আপনারা দেখছেন ঠিক এভাবেই। এরপর আমরা দেখতেই পাচ্ছেন এই ওয়্যারটি যাচ্ছে সেকেন্ড কয়েল, অর্থাৎ এটি হলো আমার সেকেন্ড কয়েল। সেকেন্ড কয়েল দেখতেই পাচ্ছেন আপনারা কোন দিকে যাবে। আমার ফার্স্ট কয়েলের যেদিকে লুপ বাইর হয়েছে সেকেন্ড কয়েলের ঠিক সেই দিকেই লুপ বাইর হবে। একই পদ্ধতিতে আমাদের যেতেই থাকবে। আর এর ডিসক্রিপশন বক্সে আপনারা এর পুরো ডাটা পেয়ে যাবেন, কারণ যেহেতু আমি এটাকে একটু বান্ডিং ওয়্যারের অভাবে মডিফাই করে কাজ করতেছি। তো মডিফাই সেটা আমি নিজে টেস্টের জন্য মডিফাই করতেছি যে লাইফ টাইম বরাবর থাকে কি কম বেশি হয়, সেই কারণে আমি আপনাদেরকে মডিফাই যেটা করানো, যেটা ডিসক্রিপশন, সেটা আপনাদেরকে দেব না। আমি আপনাদেরকে অবশ্যই অরিজিনাল ডিসক্রিপশান দেব, যেটাতে আপনারা কোম্পানি বান্ডিং বা অরিজিনাল ডিসক্রিপশন মানে এর বায়োডাটা পেয়ে যাবেন। সেটাই আমি আপনাদেরকে দেব, ডাটা কালেকশন করতে পারবেন আপনারা অরিজিনাল ডাটা। তো আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড কয়েল বসতে শুরু করেছে। সেটা কিভাবে বসে আমি ক্যামেরাটি মনে হয় সম্ভবত আপনাদের দেখাচ্ছে না, তো সেই কারণে আমি ক্যামেরাটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের খুব আরামসেই দেখতে পারেন বা বুঝতে পারেন। আমি একটু হাইড করে দেবো ক্যামেরাটিকে, যাতে করে আপনাদের অনায়াসে দেখা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা এক সাইড আগে বসিয়ে নেব, সেটিতে কভার পেপার লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা অন্য সাইডটি ঠিক একইভাবে বসাবো, তবে অন্য সাইডে আমরা এই ওয়্যারগুলোকে একটু ভাগ ভাগ করে নেব, যাতে আরামসে বসে। একসঙ্গে দিতে গেলে হয়তো সমস্যা করবে, আপনাদের কাছে বসতে যাবে না, কারণ স্লটের যেটা মুখ থাকে সেটা একটু সরু আকার থাকে এবং স্লটের ভিতরে যে গ্যাপিংটা থাকে সেটা কিন্তু বড় আকার থাকে। তো সে কারণেই আমরা একটু একটু করে এর অংশগুলোকে পার্ট পার্ট করে নেব। একসঙ্গে না ভরিয়ে আমরা 2বার অথবা 3বারে এগুলো পার্ট করে ভরাবো, তাহলে আমাদের অনায়াসে কিন্তু স্লটের মধ্যে এই ওয়্যারগুলো বসে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে খুব অনায়াসে বসে যাচ্ছে। বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন যে 2 নম্বর কয়েল বরাবর স্লটে বসিয়ে গেছে। আমরা আগে একটা কভার পেপার দিয়ে নেব। এই কভার পেপার দেওয়ানোর পর আমরা কয়েলটিকে প্লেস করব। দেখতে পাচ্ছেন কয়েলটি প্লেস আমরা কিভাবে করব আমি সেটি দেখাচ্ছি। তো আমাদের এখানে একটু গ্যাপের পরিমাণটা কম হবে, সেজন্য আমরা ঠিক আঙ্গুল এভাবে দিয়ে এই দুটি আঙ্গুল দিয়ে প্রেস করে কয়েলের সেই গ্যাপিংটাকে বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বাড়িয়ে দিচ্ছি। তারপর আমরা এই কয়েলটিকে আবারও আগের কয়েলটির ন্যায় পুনরায় নিচের দিকে প্লেস করে দেব, বসিয়ে দেব। এবার আছে আমার 3 নম্বর কয়েল। ঠিক একই পদ্ধতিতে 3 নম্বর কয়েল দেখতেই পাচ্ছেন যে 2 নম্বর কয়েলের লুপ আমার যেহেতু রাইট সাইডে বের হয়েছে, 3 নম্বর কয়েলের লুপও আমার রাইট সাইড দিয়েই বের হয়ে যাবে। অনায়াসে যাতে আপনাদের দেখানো সুবিধা হয় সেই জন্য আমি চেষ্টা করতেছি।
যাতে করে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। দেখতেই পারছেন খুব ছোট্ট জায়গা, হয়তো বড় মোটরে একটু সুবিধা বেশি হয়, কারণ বড় মোটরে এই যে ডায়ামিটার যে ব্যাস যেটা থাকে আর কি আমাদের গোলাই আর্মেচারের, সেটা অনেক বড় থাকে। তো সেখানে অনায়াসে কিন্তু হাত অথবা ক্যামেরা পৌঁছে যেতে পারে। যদি একটু জায়গা খুব ছোট্ট, সেই কারণে একটু দেখতে আপনাদের অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের 3 নম্বর কয়েলও এক সাইড সোলোটে বসে পড়েছে। আমরা কভার পেপার দিয়ে নিলাম। এই কয়েলটিকে আবারও একটু আমি যেভাবে দুই হাতের বৃদ্ধা আঙুলি দিয়ে প্রেস করে একটু কয়েলটির গ্যাপ বাড়িয়ে নেওয়ার মতো দেখিয়েছিলাম। তো আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, কারণ যেহেতু আমাদের এটা 3 নম্বর স্লটে চলে যাচ্ছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঘুরিয়ে নেই। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। ঠিক ওই একই পদ্ধতিতে আমরা অল্প অল্প করে ভাগ ভাগ করে নেব, যাতে আরামসে আমাদের স্লটের মধ্যে সেই কয়েলগুলো প্রবেশ করতে পারে। সেই জন্য অনায়াসে যাতে কয়েলের স্লটের মধ্যে আমাদের বান্ডিং ওয়্যার বসে যায়, সেই জন্য আমরা 2-3 ভাগে ভাগ করলাম বান্ডিং ওয়্যারটাকে। আর আপনাদেরকে আমি মৌখিকভাবে এর মডিফাই ডিসক্রিপশন যেটা বলে দিচ্ছি। এটা আছে 24.5 নম্বর তার, 90 টার্নস, অর্থাৎ 90 টার্নস করে আছে। তো দেখতে পাচ্ছেন আমি 3 ভাগে সুন্দর করে স্লটের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে মডিফাই ডিসক্রিপশন মৌখিকভাবে দিচ্ছি, আপনারা ডিসক্রিপশন বক্সে এর অরিজিনাল ডিসক্রিপশন মানে ডাটা পেয়ে যাবেন। আর আমাদের স্টার্টিং কয়েলে হবে 26 নম্বর ওয়্যার, 120 টার্ন করে। দেখছেন আমি এখন কভার পেপার পরিয়ে দেব। কভার পেপার পরিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমরা 2 আঙ্গুলের সাহায্যে, মোট 2 হাতের 4টি আঙ্গুল এরকমভাবে প্রেস করে কয়েলটিকে ঠিকভাবে প্লেস করে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। এটাই হলো আমাদের রানিং কয়েলের অন্তিম কয়েল, অর্থাৎ শেষ কয়েল, যেটা আমাদের এখন বসতেছে 4 নম্বর কয়েল। এই কয়েলগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। যেহেতু আমাদের প্রথম স্লটটা হয় 4 স্লট বাদ দিয়ে 6 স্লটের মধ্যে বসে, 5 নম্বর এবং 6 নম্বরে বসবে। আর দ্বিতীয়টা বসবে 8 নম্বর, 7-8 নম্বর স্লটে। তৃতীয়টা বসবে 9-10-এ। চতুর্থটা বসবে 11-12-তে। সেই কারণে কয়েলগুলো আস্তে আস্তে কয়েলের পরিমাণটা একটু একটু করে সাইজটাকে বড় করতে হয়। দেখতে পাচ্ছেন অনায়াসে আমার এই বান্ডিং ওয়্যারগুলো চটপট করে স্লটের মধ্যে বসে যাচ্ছে।